নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ষোলপাড়া গ্রামে দরগাবাড়ি কবরস্থান সংলগ্ন একতলা ভবনটি দাঁড়িয়ে আছে ৭৫০ বছরের ইতিহাসের সাক্ষী হয়ে। শ্যাওলা জমে দেয়ালের রং নষ্ট হয়ে ধূসর বর্ণে পরিণত হয়েছে, ধ্বংস হয়েছে সামনের অলংকৃত তোরণ। দরজা জানালা কিছুই নেই, ভেতরে ছাদের পুরো অংশের পলেস্তারা খসে পড়েছে। পেছনের দেয়ালের মাঝখানে উপর থেকে নিচ পর্যন্ত ধরেছে ফাটল। চারপাশের দেয়ালে ছোট বড় গাছ জন্মে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে ঐতিহাসিক নিদর্শনটি। পুরাকীর্তিটির মাটির নিচের একটি কক্ষে সুফি সাধকগণ নিয়মিত আধ্যাত্মিক গান সাধনা করতেন। সরু সিঁড়ি বেয়ে মাটির নিচে প্রবেশ করলে দেখা যায় অন্ধকার কক্ষটি পানিতে নিমজ্জিত। অতীতের জৌলুস হারানো জরাজীর্ণ ভবনটি এখন স্থানীয়দের কাছে আন্ধার কুঠুরি নামে পরিচিত। সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। আন্ধার কোঠাটা গণমানুষের কাছে অত্যন্ত সুপরিচিত এবং একটা দর্শনীয় স্থান। উপমহাদেশের ভিতরে প্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয় ছিল এখানে, হাজার হাজার স্টুডেন্ট আসতো। বাৎসরিক একটা উরুস হয়, উরুসে ইন্ডিয়ার বিহার থেকে অনেক প্রচুর লোক আসে। সরকারের সাহায্যের সহযোগিতা যেভাবে হোক, এটা আরো উন্নত হোক, আরো এটা পর্যটক হিসাবে এই এলাকাটা আরো সৌন্দর্য হোক। প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বিভিন্ন দেশের বিখ্যাত লেখকদের বিভিন্ন ভাষার হাজারো কিতাব ও পুস্তক সংরক্ষণ ছিল এই গ্রন্থাগারে। তবে কালের বিবর্তনে বিশ্ববিদ্যালয়টির অস্তিত্ব বিলুপ্তির পর গ্রন্থাগারটিও ধ্বংসের পথে। সংস্কার করা না হলে ঐতিহাসিক প্রাচীন নিদর্শনটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা সংস্কৃতি প্রেমীদের। এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে সুপারিশ করার আশ্বাস জেলা প্রশাসকের। যত দ্রুত সম্ভব এটিকে সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক এবং প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টের অধীনে নেওয়া হোক। পর্যটন এবং সংশ্লিষ্ট আর্কিওলজি ডিপার্টমেন্টের সাথে কথা বলে কিভাবে এটা সংরক্ষণ করা যায় আমরা সেই ব্যবস্থা করব। গ্রন্থাগারটির প্রতিষ্ঠাতা শেখ সরফ উদ্দিন আবু তাওয়ামার মৃত্যুবার্ষিকীর স্মরণে প্রতি বছর মাঘ মাসের ১২ তারিখ ভবনটির পাশে তার সমাধিস্থল ঘিরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।